আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো যারা আমার ভিডিওটি প্রথমে শুরু করে দিয়েছেন, এখনো পর্যন্ত একটা লাইক দিয়ে কমেন্ট করেননি, প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে দেন। প্লিজ কেউ আমার ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও অ্যাড সহকারে দেখবেন। এই তো আজকে বাইরে গিয়েছিলাম ঘুরতে, ফার্ম গেট থেকে সংসদ ভবনে গিয়েছিলাম। সেখানে কিছু ঘোরাফেরা করেছি আর কিছু ভিডিও করেছি। কি, কি করলাম সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সংসদ ভবনের আশেপাশে একটু ঘুরিয়ে দেখালাম। তারপর আশেপাশে অনেক দোকানও হয়েছে, খেলনার দোকান, খাবারের দোকান। আর বিকেল হলেই তো নাস্তা আইটেম হিসেবে ধরেন ভাজা পোড়া সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এখানে ভুট্টার দোকান ছিল। আহ ভুট্টার খাইনি, তো দেখিয়ে দিচ্ছিলাম যে আশেপাশে কত কত দোকান হয়েছে। মনে হচ্ছে যে এখানে মেলা বসেছে, কিন্তু মেলা না, এমনি সন্ধ্যা হলেই এখানে আসলে অনেক দোকান বসে। তো আসলে মাঝে মাঝে যদি একটু বাইরে ঘোরাফেরা করা যায় বাচ্চাকে নিয়ে, বাচ্চারও ভালো লাগে এবং নিজেদের মধ্যেও ভালো লাগে। সবসময় তো বাসায় থাকি, বাসার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি আসলে। আর ইউটিউবে যখন থেকে যুক্ত হয়েছে আসলে কোনো কিছু করেই আসলে ঠিক পাই না, সবসময় ব্যস্ততার মধ্যে যেতে হয়। তো এই তো আমার ছেলেও এসেছে, ছেলের জন্য খেলনা দেখছিলাম, দেখি কোনটা নেওয়া যায় আর কি। এখানে আমার বড় ননদের ছেলেও ছিল, সেও আমার খেলনা দেখে দিচ্ছিল, সেই আসলে খেলনাটা আমার ছেলেকে কিনে দিচ্ছে। তো আমার ছেলের তো একটা খেলনা পছন্দ হচ্ছিল না, তো কোনোটাই নিতে চাচ্ছিল না। তারপর একটা পিয়ানোর মতো খেলনা তার পছন্দ হলো। প্রথমে একটা গাড়ি কিনে দিয়েছিল, সে গাড়িটা নেবে না। তারপরে যে দেখছেন দোকানদার হাতে যে পিয়ানোটা, এটা সে পছন্দ করেছে, এটাই তাকে কিনে দেওয়া হলো। এটা পেয়ে তো সে মহা খুশি। তো এই তো দেখতে পাচ্ছেন যে আপনাদের ভাইয়া সেটা কিনে আমার ছেলের হাতে দিয়ে দিল। আবারও কিন্তু সেই আলুর দোকানে চলে আসলাম। আসলে আমরা কিন্তু তখন খেয়েছিলাম না, শুধু দেখিয়েছিলাম। তো এই তো এখন পুরোপুরি আপনারা কিভাবে কি ভাজলো, কিভাবে কি করলো দেখলে বুঝতে পারবেন যে কতটা ইয়াম্মি হয়েছে। এবং দেখুন সবকিছু রেডি করে রেখে দিয়েছে। আপনি যখনই বলবেন তখন আপনাকে গরম গরম ভেজে দেবে। আসলে খুবই মজা হয়েছিল। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক বাটন অল করে দেবেন। এই তো দেখুন প্রথমে আলু যে চাক করে কেটে মাঝখান দিয়ে একটা লাঠি ঢুকিয়ে দিয়েছিল, কাঠি বলতে গেলে। দেওয়ার পর সেটা অনেক মশলা দিয়ে মাখিয়ে তারপর দেওয়ার পর এই তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর উপর দিয়ে অনেক তেল দিয়ে দিল। এতে এখানে আমার বড় ননদের ছেলের সাথে আমার ছেলে খেলা করছে। এখানে আমার ছেলে তার ভাইয়ার সাথে মজা করছে, খেলা করছে, অনেক খুনসুটি করছে। আসলে অনেকদিন পর দেখা হয়েছে, তো তাই তাদের কথা মনে হয় শেষই হচ্ছে না, অনেক খুনসুটি করছে। আসলে আমার বড় ননদের ছেলে ঢাকাতেই থাকে, তারপরেও আসলে দূরত্বটা অনেকই। মাঝে মাঝে দেখা হয়, সবসময় আসলে দেখা করার সময় হয় না, সবাই কাজে ব্যস্ত থাকে। সে যেহেতু একটা জব করে, চাকরি করে, তাই তো সবসময় তো আসলে চাইলেও দেখা করতে পারে না। তাই মাঝে মাঝে যখন ছুটি পায় বা ফ্রি থাকে, আমরাও তখন বাইরে গেলে ওকে ডেকে নেই দেখা করার জন্য, একটু ঘোরাফেরা করি, খাওয়া দাওয়া করি। আসলে আমার ছেলেটাও খুশি হয় তাকে দেখে। তো এই তো আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। আমরা লাঠি থেকে ছাড়িয়ে নিব যাতে খেতে আমাদের সুবিধা হয়। লাঠি থেকে ছাড়িয়েও নিতে পারেন, এমনিও খেতে পারেন, আপনাদের সেটা সুবিধা। কিন্তু আলুটা যে এতটা মচমচে এবং সুস্বাদু ছিল, খেতে মাশাআল্লাহ খুবই টেস্টি ছিল। আমার তো বেশ ভালো লেগেছে। আমরা ৩ টা আলু নিয়েছি। একটা আলুই কেটে দেখুন কত বড় হয়েছে, অনেকটুকু হয়েছে। আসলে এটা যে খেতে এতটা ১ম দিকে আমাদের এত ভালো লাগে বুঝতে পারিনি। আমরা তো একটাই খেতে পারিনি। অনেকটুকু হয়েছিল। আপনি একটাই নিলে একটাই খেতে পারবেন না আসলে। অনেকগুলা হয়। ৩ টা নিয়েছে, তারা উপরে ২ রকমের সস দিয়েছে আর কি যেন একটা ছিটিয়ে দিল। বিট লবণের মতো হয়তো। এই তো এখন আমরা হাতে নিয়ে পেয়ে গিয়েছি। এখন আমরা খাবো বসে। এই তো একটা গোল চত্বরের মতো আছে এখানে, ইট দিয়ে করা, গাছের চারপাশে। এখন আমরা ৩ জনে মিলে খাবো। আমার ছেলেও খাবে সাথে। আর আমার ছেলে থাকলে তো আসলে খাওয়াটা অতটা সহজ হয় না। তো আমরা খেয়ে নিয়েছি। খাওয়া-দাওয়া করে আরেকটু ঘোরাফেরা করে সামনে একটা
তেহারির দোকান পেলাম। তো ভাবলাম যে তেহারি খেয়ে যাই, বাসায় যেহেতু রান্না বান্না করা হয়নি। তো বাইরে থেকে খেয়ে গেলে তাহলে বাসায় গিয়ে সে রান্নার ঝামেলাটা থাকবে না। তো এখানে আল্লাহর দান বিরিয়ানি হাউসে আমরা চলে এসেছি। এখানে আপনি ঠান্ডার আইটেম পাবেন, বিরিয়ানি পাবেন, তেহারি পাবেন, খিচুড়ি পাবেন, অনেক আইটেম পাবেন। আমরা এখানে দুজনে হাফ প্লেট করে ১ প্লেট নিয়েছিলাম আসলে। এর সাথে ছিল কাচ্চি নিয়েছিলাম। একটা ডিম ছিল, একটা বড় মাংস ছিল, একটা আলু ছিল। খেতে খুবই মজা হয়েছিল। আমার ভাগ্নে নাকি খাবে না। তার খেতে ইচ্ছা করছিল না। অনেক জোর করলাম, তাও সে খাবে না। তো সে একটা কোকা-কোলা নিল, ঠান্ডা নিল। আমরাও নিয়েছিলাম 7 আপ। আমরা দুজনে 7 আপ নিয়েছিলাম। আর সে কোকা-কোলা নিয়েছিল। সে আমার ছেলেকে রাখছিল। তো আমার ছেলে খুবই দুষ্টামি করছিল, তাই সে ভিডিও করে দিতে পারছিল না। তাছাড়া সে এতক্ষণ ভিডিও করে দিচ্ছিল। তো এখন আমরা এই যে খাওয়া-দাওয়া করছি, তারপর আপনাদের ভাইয়া ক্যামেরা ধরে কিছুক্ষণ ভিডিও নিয়েছিল। খেতে যে এতটা দারুণ এবং মজা হয়েছিল, আসলে অনেকটা মজা ছিল। আসলে বাইরে এসব মাঝে, মাঝে খাওয়া-দাওয়া করলে আমার বেশ ভালো লাগে। আর বাইরে ঘোরাফেরা করে এসব খাওয়া-দাওয়া করে একদিন যদি একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করা যায়, এতে কিন্তু নিজেদের মধ্যে একটু অনেক সময় দেখবেন যে আ আমরা দুজনেই কাজে ব্যস্ত থাকি। আসলে নিজেদের মধ্যে সময় স্পেন্ড করতে পারি না। তখন কিন্তু আসলে দুজনের মধ্যে মনে হয় যে কেমন যেন একটা দূরত্ব তৈরি হয়। যদি আমরা এভাবে একটু সময় পার করি, আ স্পেন্ড করি, তাহলে কিন্তু দুজনের মধ্যে আসলে এতটা দূরত্ব তৈরি হয় না। দুজনের মধ্যে অনেক সম্পর্কটা মজবুত হয়। তো আমরা এভাবে মাঝে, মাঝে ঘোরাফেরা করে, এই তো দেখছেন আমার ছেলে একটা শসা নিয়ে আ নষ্ট করছে, মানে খেলা করছে। আমি তাকে দিতে চাইলাম, সে খাবে না। সে ওইটা নিয়েই নষ্ট করবে। তো এই তো খাওয়া-দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। রাত কিন্তু অনেক হয়ে গেছে। এই তো এখান থেকে গাড়ি ছেড়ে দিয়েছি। সিগন্যাল ছেড়ে দিয়েছিল, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো আমরা এখন সাইডে রাস্তার অপর পাশে যাবো, গিয়ে এখন বাসে উঠে চলে যাবো। আসলে এখান থেকে বাস সহজে পাওয়া যায় না। অনেকক্ষণ ওয়েট করতে হবে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে। আমার ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।